সারা দেশে গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন শিক্ষার্থীরা সহ সর্বস্তরের মানুষ। এ নিয়ে জানাতে বায়তুল মুকাররম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ, যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সম্ভবত। গালিব, জানাবেন যে আজকে পুরো নগরীর কি চিত্র দেখলেন, আন্দোলনে অংশগ্রহণকারীরা কি বলছেন? মাইল দূরে হয়তো পবিত্র ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েলের বর্বর বোমা হামলার শব্দ এখান থেকে শোনা যায় না, কিংবা লাখো ফিলিস্তিনির আর্তনাদ, কিংবা 16,000 শিশু সহ প্রায় 1.5 লক্ষ ফিলিস্তিনির নিহত হওয়ার পরও তাদের সেই কান্নার শব্দ হয়তো এই বাংলাদেশ থেকে সামনাসামনি হয়তো শোনা যায় না। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় যেভাবে সরব, তারপরে হৃদয়বান বাঙালির মন আর পড়ে থাকতে পারে না। গতকালে ফিলিস্তিনের জাতীয় এবং ইসলামিক কিছু সংগঠন সেখানে সাধারণ ধর্মঘটের ডাক দেয় এই বর্বর হামলার পরে। আর তারই ধারাবাহিকতায় আজকে সারা বাংলাদেশের মানুষ যেন রাস্তায় নেমে এসেছে। শুধুমাত্র তাদের একটাই দাবি, স্বাধীন ফিলিস্তিনি চায় এবং ইসরায়েলের যে বর্বর হামলা সেটি যেন বন্ধ হয়। 2023 সালের অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলি যে একের পর এক হামলা চলছে, সেই হামলার প্রতিবাদে আজকে রাস্তায় নেমে এসেছে এই সাধারণ মানুষ। এবং তাদের সেখান থেকে দাবি যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তাকে যেন আন্তর্জাতিক অপরাধের যে আইন রয়েছে সেই আইনের আওতায় নিয়ে আসা হয় এবং তাকে সর্বোচ্চ যেই শাস্তি, তার ফাঁসি যেন নিশ্চিত করা হয়। তবে তার আগে যেন যেভাবেই হোক না কেন ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। শাফিন, আপনি বলছিলেন যে সারা ঢাকা শহরের চিত্র আজকে কি দেখেছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন রাজু ভাস্কর্যের সামনে রয়েছি এবং এখানে সকাল থেকেই এখানে কোনো আলাদা কোনো ব্যানার নেই। প্রত্যেকের একটাই দাবি, তারা স্বাধীন ফিলিস্তিনি চায় এবং প্রত্যেকের হাতে এখানে আমরা প্লে কার্ড দেখতে পাচ্ছি এবং এই প্লে কার্ডে তাদের বিভিন্ন স্লোগান রয়েছে এবং একের পর এক স্লোগান তারা দিয়ে যাচ্ছেন এবং সেখান থেকে তারা স্বাধীন ফিলিস্তিনি সহ বেনিয়ামিন নেতানিয়াহুর কে যেভাবে হোক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং একই সাথে এই ইসরায়েলকে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদদ দিয়ে যাচ্ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপের অনেক দেশ তাদেরকে সহযোগিতা দিয়ে করে যাচ্ছে আর্থিক এবং সামরিকভাবে, তাদেরকে এটি বন্ধ করতে হবে এবং সেখানে জোরালো ভূমিকা রাখতে হবে। যেই মধ্যপ্রাচ্যের যেই দেশগুলো রয়েছে, বিশেষ করে সৌদি আরব, কাতার থেকে শুরু করে ইরান কিংবা মিশর, যাদের কিছুটা হলেও সামরিক সক্ষমতা রয়েছে এই ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার, তাদেরকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছেন এখান থেকে। আরেকটি বিষয় এখান থেকে উঠে আসছে, সেটি হচ্ছে যে আমরা প্রশ্ন করেছিলাম এখানে যারা এই আন্দোলনে যারা শরিক হয়েছেন, তাদেরকে বলছিলাম যে এই এত হাজার মাইল দূর থেকে আপনাদের আন্দোলন কিভাবে আসলে ফিলিস্তিনের মানুষের আসলে উপকার হতে পারে। তারা বলছেন যে এই আন্দোলনের মাধ্যমে আমরা রাষ্ট্রকে বুঝাতে চাই যে বাংলাদেশের মানুষ স্বাধীন ফিলিস্তিন চায় এবং সেটি যেন রাষ্ট্রীয়ভাবে কোনো না কোনোভাবে যেন রাষ্ট্র থেকে এই পদক্ষেপ নিয়ে যেন সেখান থেকে যেন এখানে জানানো হয় যে এই সাধারণ বাংলাদেশি তারা এই স্বাধীন ফিলিস্তিনির পক্ষে এবং সেখান থেকে যেন জোরালো পদক্ষেপ নেওয়া হয়। তো আমার কাছ থেকে এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে যে স্বাধীন ফিলিস্তিনি প্রতিষ্ঠার জন্য যেই বিক্ষোভ কর্মসূচি, সেটার আমি এখন চট্টগ্রামে যেতে চাই। সেখানে আমার সহকর্মী কাজী মাহফুজ রয়েছেন, সেখানকার পরিস্থিতি জানাবেন তিনি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যে বর্বরোচিত হামলা, সেই হামলার প্রতিবাদ জানাতে মূলত সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছে। তারা প্রতিবাদ করছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান, ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে রাজপথ একেবারে মুখরিত হয়ে আছে। তাদের একটাই দাবি, এই যে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যেভাবে নির্বিচারে হামলা করছে, সেই হামলা বন্ধ করতে হবে। একই সাথে এই যে হামলা, এটি একটি পুরোটাই যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ। এই অপরাধের দায়ে ইসরায়েলের যারা নেতা আছেন তাদেরকে শাস্তি ভোগ করতে হবে, এমন দাবি কিন্তু এই বিক্ষোভ মিছিল থেকে করছেন সর্বস্তরের মানুষ। আমরা দেখেছি 3:30টার পর থেকে চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট যে বিপ্লব উদ্যান রয়েছে, সেখানে কিন্তু হাজার হাজার ছাত্র জনতা জড়ো হয়। এরপরই আমরা দেখেছি 3:50 বিক্ষোভ মিছিলটি 2 নম্বর গেট থেকে শুরু হয়ে এই মুহূর্তে আসলে জিসি মোড় পার হয়ে ওয়াসার দিকে এগিয়ে যাচ্ছে। এখানে দেখেছি শিশু থেকে শুরু করে সব বয়সী নারী পুরুষ কিন্তু নেমে এসেছে। তাদের একটাই দাবি যে ফিলিস্তিনের গাজায় যে
হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, শিশু থেকে শুরু করে নারী থেকে শুরু করে সব বয়সী মানুষকে হত্যা করা হচ্ছে নির্বিচারে। সেই হত্যার বিচার করার জন্য মূলত এখানে সর্বস্তরের মানুষ জড়ো হয়েছে, বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন এবং তারা বলছেন যে বিশ্ব বিবেক কিন্তু এই ইস্যুতে এখনো পর্যন্ত নীরব। তাদের বড় ধরনের কোনো প্রতিবাদ এখনো পর্যন্ত পরিলক্ষিত হয়নি। জাতিসংঘ বড় ধরনের কোনো প্রতিবাদ করেনি, যার কারণে তারা এখানে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। সেই দৃশ্যগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনার মাধ্যমে বলে রাখি যে 2023 সালের অক্টোবরে গাজায় যে হামলা শুরু করেছিল ইসরায়েল, সেই থেকে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে 50,000-এর বেশি নারী পুরুষ কে হত্যা করা হয়েছে এবং সেখানে 1 লাখের বেশি মানুষ আহত হয়েছেন। 70% মতো ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। তো এমন অবস্থায় আসলে এই যে নির্বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে ইসরায়েল কর্তৃক, সেখানে আমেরিকা সহ জাতিসংঘ সহ বিশ্ববিবেক এখনো পর্যন্ত নীরব। সেই জায়গাতে সবাইকে প্রতিবাদ করার আহ্বান জানানো হচ্ছে এই বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে এ ছিল চট্টগ্রামের 2 নম্বর গেট থেকে গাজায় যে নির্বিচারে হামলা হচ্ছে তার প্রতিবাদে সাধারণ মানুষের যে বিক্ষোভ, তার সবশেষ তথ্য। চলে যাচ্ছি স্টুডিওতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শাফিন। আবারও চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরতে চাই ইসরায়েল বিরোধী বিক্ষোভের খবর জানতে। ওমর, জানাবেন মহাখালী এলাকায় কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান বা কোন কোন শ্রেণী পেশার মানুষ সেখানে এসেছেন, তারা কি বলছেন? যেমনটি বলছেন, আজকে কিন্তু দেশব্যাপী গাজায় যে ফিলিস্তিনি বাহিনীর বর্বর যে গণহত্যা, এর প্রতিবাদে কিন্তু আজকে দেশব্যাপী বিভিন্ন স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু প্রতিবাদ বিক্ষোভ মিছিল করছেন। এর পাশাপাশি রাজনৈতিক যে দলগুলো আছে তারাও কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছেন। এর ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আয়োজিত একটি বিক্ষোভ মিছিল তারা আয়োজন করেছেন এবং আমরা কিছুক্ষণ পরেই সেই মিছিলটি রাজধানীর মহাখালী থেকে শুরু হবে এবং এখানে তারা যারা আসছেন অর্থাৎ জামাতের নেতাকর্মীরা, তারা কিন্তু এই যে গাজায় ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর যেই বর্বর গণহত্যা এবং নৃশংস হামলা, এর প্রতিবাদ কিন্তু তারা জানিয়েছেন এবং তারা যেটি বলছেন যে জাতিসংঘ সহ আন্তর্জাতিক যে সকল মানবাধিকার সংস্থাগুলো রয়েছে তাদের যে নীরব ভূমিকা, এই নীরব ভূমিকা পালন করে তারা কিন্তু সেটির প্রতিবাদ করছেন এবং তারা তাদের আজকের এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা যেটি জানাতে চাচ্ছেন অর্থাৎ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে, যাতে অতি শীঘ্রই জাতিসংঘ সহ যে সকল মানবাধিকার সংস্থাগুলো আছে তারা যাতে অতি শীঘ্রই গাজায় যে ইসরায়েলি হামলা চলমান রয়েছে অর্থাৎ যে গণহত্যা চলমান রয়েছে সেটি যাতে তারা বন্ধে কার্যকর ভূমিকা পালন করে। আমি যদি একটু বলি, গত 18 মার্চ আন্তর্জাতিক যেই যুদ্ধবিরোধী চুক্তি সেটি ভঙ্গ করে কিন্তু ইসরায়েলি দখলদার বাহিনী তারা কিন্তু গাজায় নির্বিচারে মানুষ হত্যা তারা চালাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে এ পর্যন্ত 50,000-এর অধিক মানুষকে কিন্তু তারা হত্যা করেছে, যার মধ্যে রয়েছে 39,000-এর বেশি শিশু। অর্থাৎ এই যে হত্যাযজ্ঞ এর প্রতিবাদেই কিন্তু আজকে ঢাকা মহানগরী জামাত ইসলামী ঢাকা মহানগরীর উত্তর আজকে এখানে বিক্ষোভ মিছিল করছেন। এছাড়াও যদি বলে রাখি, আজকে বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা যেটি বলছেন যে ইসরায়েলি পণ্য সহ অর্থাৎ ইসরায়েলকে সার্বিকভাবে যাতে প্রতিহত করা হয় এবং ইসরায়েলি পণ্য বয়কট করা হয় সেটির দাবি কিন্তু তারা তুলছেন। যদি একটু বলি, আমরা এই মুহূর্তে রাজধানীর মহাখালীতে রয়েছি। আপনারা দেখছেন যে এখানে জামাতের বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন ওয়ার্ড থেকে থানা থেকে তারা এসেছেন। তারা ইসরায়েলের যে গণহত্যা, ফিলিস্তিনের যে গণহত্যা, এটি প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছেন। তো এবং এই প্রতিবাদের মাধ্যমে তারা বলছেন যে অতি শীঘ্রই যাতে এই গণহত্যা বন্ধে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ছিল আমার কাছে সর্বশেষ। বায়তুল মুকাররমে আছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, জানাবেন বায়তুল মুকাররমে আজ কখন থেকে সাধারণ মানুষ অবস্থান নিয়েছে, তারা কি বলছেন? শাফিন, এখানে আমরা দেখছি জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে জোহরের নামাজের পরপরই কিন্তু এখানে বিভিন্ন
শ্রেণী পেশার মানুষ বিভিন্ন ব্যানারে কিন্তু তারা এখানে দাঁড়িয়েছেন এবং কিন্তু তারা ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশ করে তারা কিন্তু এখানে তারা তাদের বিভিন্নভাবে তারা বিক্ষোভ এখানে করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে। এবং আমরা এখানে দেখছি যে এই মুহূর্তে এখানে বাংলাদেশ লেবার পার্টি নামে একটি রাজনৈতিক দল তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি নিয়েছেন এবং তারা এখানে আন্দোলনের কথা বলছেন। এবং আমরা জানি বিকেল 5টার দিকেও কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের একটি বিক্ষোভ মিছিল এই বায়তুল মুকাররমের উত্তর গেট থেকে শুরু হবার কথা রয়েছে। আমরা জানি যে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলি গণহত্যার আগ্রাসনের বিরুদ্ধে আমরা দেখেছি যে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচি, এমনকি আমরা দেখেছি যে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচিও কিন্তু নানা সংগঠন বিভিন্নভাবে কিন্তু আজকে সারা দেশে একযোগে আমরা দেখছি পালন করছে। আমরা দেখেছি যে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টাতেও অর্ধ শতাধিক ফিলিস্তিনিকে নিহত হয়েছেন এবং সেখানে অবরুদ্ধ এই উপত্যকা জুড়ে দখলদার বাহিনীর যে বর্বর হামলা অব্যাহত রয়েছে এবং এর মধ্যেই আমরা দেখেছি যে একদিনে আরও অর্ধ শতাধিক মানুষের প্রাণহানি এই ফিলিস্তিনে হয়েছে। এতে করে আমরা সব মিলিয়ে এখন পর্যন্ত যেটি দেখেছি ফিলিস্তিনের এই ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা প্রায় 50,700 জন কিন্তু ছাড়িয়েছে এবং আমরা দেখেছি যে এখানে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিতে কিন্তু এখানে আমরা দেখেছি যে শিশু বৃদ্ধ থেকে সব বয়সের মানুষ কিন্তু এখানে এসে আন্দোলন করছেন এবং তারা বলছেন যে ফিলিস্তিনের পণ্য বয়কটের তারা এখানে কথা বলছেন। একই সঙ্গে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার রয়েছে সেই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও একেবারে ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়ে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। তো এই ছিল শাফিন আমার কাছে বায়তুল মুকাররমের এখান থেকে সবশেষ তথ্য। গাজায় ইসরায়েলি সহিংসতার প্রতিবাদ হিসেবে সারা দেশে পালিত কর্মসূচির বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।